সাংবাদিক সুমনের নামে মিথ্যা মামলার বিরুদ্ধে বেনাপোলে মানববন্ধন। দেশের বৃহত্তম স্থল বন্দর বেনাপোলের উন্নয়ন প্রকল্পে নানা অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশ করায় জাতীয় দৈনিক সকালের সময়ের সাংবাদিক সুমন হোসাইনের নামে বেনাপোল বন্দর কর্তৃপক্ষের মিথ্যা মামলার বিরুদ্ধে স্থানীয় সাংবাদিক সংগঠন মানববন্ধন করেছে। সত্য কখনো চাপা থাকে না। আজকে সত্য কথা বলার জন্য একটা সাংবাদিকের হয়রানি করা হচ্ছে। এদের এই হয়রানির প্রতিবাদ হিসেবে আমরা এখানে মানববন্ধনে এসেছি। আমাদের বেনাপোল স্থল বন্দর দিয়ে হাজার হাজার কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে সরকার। এই সরকারি ডেভেলপমেন্টে এই সরকারি কাজ করতে যে এসে আমাদের এই বন্দরের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা তাদের ব্যক্তি স্বার্থে এই দেশকে অচল করার জন্য হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে। রবিবার 15 সেপ্টেম্বর বেলা 11:30টার সময় বেনাপোল কাস্টম হাউসের সামনে এই মানববন্ধন করে সাংবাদিক মহল। এ সময় বেনাপোল পৌরসভার প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মাহমুদুল হাসান বাবুল বলেন, বিষয়টি স্পষ্ট, বেনাপোল বন্দর স্থল বন্দরের উন্নয়ন প্রকল্পের দুর্নীতি নিয়ে সাংবাদিক সুমন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ করায় তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। এই যে আমলারা দেশ লুটতরাজ, বাংলাদেশ একটা বৃহত্তম পোর্ট স্থল বন্দর, এই পোর্ট থেকে হাজার হাজার মিলিয়ন ডলার বাংলাদেশ সরকার রাজস্ব পেয়ে থাকে। সেই পোর্ট থেকে যে কিছু দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা তারা আমাদের এই দেশের অর্থনৈতিক দিক থেকে সব যত ইনকাম সোর্স সব লুট করে দিয়ে পাচার করে দিচ্ছে, দেশকে পঙ্গু করে দিচ্ছে। এই বিষয়ে প্রতিবাদ জানার জন্য নিন্দা জানাচ্ছি আমরা। সাংবাদিক বাবুল বলেন, বন্দর উন্নয়ন প্রকল্পের অনিয়ম দুর্নীতি নিয়ে ইতিপূর্বে যমুনা টেলিভিশন সহ অনেক টেলিভিশনে নিউজ হয়েছে, কিন্তু সাংবাদিক সুমন পত্রপত্রিকায় লেখালেখি করার কারণে তার বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলা দায়ের করা হয়। এই মামলা প্রত্যাহার ও বন্দর চেয়ারম্যান জিল্লুর রহমান বন্দর কর্তৃপক্ষ মাহবুবুর রহমানের শাস্তির দাবি করেন। বিগত কয়েকদিন আগে বেনাপোল পৌর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং সাংবাদিক সুমন হোসেনের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরা বেনাপোল সাংবাদিক কর্মী এবং বেনাপোলবাসী আমরা চাই এই মিথ্যে মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হোক। সাংবাদিকদেরকে মিথ্যা মামলা ফাঁসানো বন্দর বিরোধী এই মানববন্ধনে ব্যানারে অংশগ্রহণ করেন বেনাপোল পৌরসভা প্রেস ক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা ও একাত্মতা প্রেস ক্লাবের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আজকের এই প্রতিবাদ সভা থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি কোনো সাংবাদিক, যদি কোনো পেশাদার সাংবাদিক মিথ্যা মামলা হয়রানির শিকার হয় আর তার বক্তব্য যদি সুস্পষ্ট যৌক্তিক থাকে, তাহলে প্রতিবাদ কর্মসূচি সাংবাদিক সংগঠনের পালন করার জন্য দ্বিমত থাকার প্রয়োজন নাই।